নমস্কার, জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। যে কাজই করুন না কেন তা যেন কেবল নিজের কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্যই না হয়। নারদীয় ভক্তি সূত্র। ভক্তিপথের সিদ্ধিলাভ করার জন্য ভক্ত অপরের সঙ্গে সদাচার থেকে বিরত থাকবেন যে তা নয়, তবে কর্মফল ত্যাগ এবং কর্মফল ত্যাগের জন্য সে সাধন ভজন তা অবশ্যই অবলম্বন করবেন। পূর্বসূত্রে বলা হয়েছে যে ভক্তের লোকাপেক্ষা বা শাস্ত্রাপেক্ষা থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তবে কি তিনি যথেচ্ছাচার করতে পারেন নিজের খেয়াল খুশি মতো চলতে? কেমন হবে তাঁর আচরণ? এই সূত্রটি আগের সূত্রে সংযোজন করা হয়েছে। বলা হয়েছে, ভক্তিপথের সিদ্ধির জন্য লৌকিক যথাযথ ব্যবহার পরিহার করা প্রয়োজন নেই। যা প্রয়োজন তা হচ্ছে সমস্ত কর্মই ঈশ্বরের সমর্পণ। সর্বপ্রথম যা ত্যাগ করতে হবে তা হলো ফলাকাঙ্ক্ষা। একেবারে নিষ্ক্রিয় হয়ে বসে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয়। সুতরাং আর ১০ জনে যেমন কর্মরত থাকেন, তাকেও তেমনি কোনো না কোনো কর্ম করতেই হয়। কিন্তু সমস্ত কর্মের মধ্যে যেন তাঁর দৃষ্টি নিবদ্ধ থাকে লক্ষ্যের প্রতি। যে মহৎ লক্ষ্যে তিনি উপনীত হয়েছেন বা হওয়ার সাধনা করছেন, সেই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে তাঁর সমস্ত আচার এবং আচরণ। মূলগত ভাব হচ্ছে যে, যে কাজে তিনি করুন তা যেন কেবল তার নিজের কোনো প্রাপ্তি বা নিজের কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্যই না হয়। তিনি কাঠ পাথরের মতো জড় হয়ে থাকবেন না। কর্তব্য কর্ম অবশ্যই করবেন, কিন্তু তাতে ফলের আশা ও প্রাপ্তির অপেক্ষা রাখবেন না। এটাই সব থেকে বড় কথা। কর্মত্যাগ নয়, ফল ত্যাগ। কাজ করবেন, কিন্তু করবেন অনাসক্ত চিত্তে। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। নমস্কার, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।